আমাদের উদ্যানে আমরা দীর্ঘদিন ব্যবসা করি, ছোট থেকে এরশাদের আমল থেকে আমি এ পর্যন্ত ব্যবসা করতে আছি। চা বিক্রি করি অথবা সিগারেট বিক্রি করি, এটা না বেচতে পারলে অথবা চা বেচি। এটা নিয়ে আমরা কোনো রকম ছাত্রদেরকে আমরা সেবা দেই, আমরা কোনো মাদক ক্রেতার ভিতরে না। তবে উদ্যানে যদি এরকম পরিকল্পনা হইতো, হ্যাঁ আপনারা সব উচ্ছেদ করে দেন, তাহলে আমরা সব উচ্ছেদ করে নিয়ে যেতাম। এখন যা অবস্থা করছে সব ভাঙচুর করে লেছে, সব টাচটাচ করে লেছে। একটা সিগারেটের বাক্সের ভিতরে 1 লাখ টাকার মাল আছে, এক প্লেট বেনসনের দাম হলো 400 টাকা। এরকম আপনার কারণে কারণে বেনসন থাকলে মনে করেন লাখ লাখ টাকা শেষ, টাকার অঙ্ক তো এদিক দিয়ে যাইতেছে গা। এখন আমরা কি করব, আমরা কিভাবে চলবো? আমাদেরকে আইনগতভাবে দেখুক, দেখে আমাকে রিসার্চ করুক আমরা মাদক ক্রেতার ভিতরে আছি কিনা। যদি আমরা থাকি তাহলে আমাদেরকে উপযুক্ত শাস্তি হবে, আমাদেরকে ইন্দুর সাহেব আমাদেরকে শাস্তি দেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় বড় অফিসাররা দেখুক। আমরা দীর্ঘদিন আমরা ব্যবসা করতেছি, আসলে কি আমরা কি মাদক ক্রেতা না আমরা কি ব্যবসায়ী? এখন আমাদের দিয়ে যে লঙ্কিং করে সব সব তাছনাছ করে দিছে, আমরা কি করবো, আমরা কেমন চলবো? আমি একটা দোকান নিয়ে আমার একটা বাচ্চা একটা ছেলে আছে, একটা মেয়ে নিয়ে আমি চলাফেরা করে, আমার একটা বৃদ্ধ মা আছে। এই 1 মাস আগে উদ্যানে মারা গেছে। হ্যাঁ, চিকিৎসার জন্য আমি ইয়া করতে পারি না, বাবা চলে গেছে। এই 1 মাস পরের থেকে আজকে আবার এই ঝামেলা শুরু হয়েছে। আমার প্রায় 1 লাখ টাকার মতো সিগারেট পেরি সব নষ্ট হয়ে গেছে, লাখখানেক টাকা। আমলি ক্ষমতা দেখতে এত মাদক ছিল না। 5 তারিখের পর থেকে মনে করেন মাদক যেরকম দোকানপাটও মনে করেন ছাত্রছাত্রীরা আছে, হ্যাঁ মাদকও চলতে আছে। মাদক নিয়ে উচ্ছেদ করে না, মাদকটা উচ্ছেদ করে দিলে আমরা কোনো রকম দোকানপাট নিয়ে আমরা চলতে পারতাম। মাদকটা উচ্ছেদই করে না, কোনো প্রশাসন আসে না, কোনো বাহিনী আসে না, কোনো কিছুই বলে না। যার যার মতো ছোটো ছোটো পোলা মেনে দূর পোলা মেনে গাঁজা বাঁচতে আছে। তা আমরা মনে করেন ব্যবসা করে খাইতেছি, আমরা দীর্ঘস্থায়ী, আমরা কোনো গাঁজা ব্যবসায়িক না, আমরা ড্রাগস ব্যবসায়িক না। আমরা যদি কোনো ব্যবসায়িক যদি আমরা পাই তাহলে আমরা ঠিক আছে শাস্তি দেব। আচ্ছা, মাদকের মধ্যে বেশি যাতায়াত কার, শিক্ষার্থীদের না সাধারণ মানুষদের? সবাই নিয়ে খাইতেছে। শিক্ষার্থী আর মনে করেন আপনি ছাত্র না, বাইরের লোকজন বেশি। 5 তারিখের পর থেকে সব মুস্তান, এই আমি মুস্তান, এই মাদক চোদ, এই হ্যান। মানে আমরা কি চুলো রয়েছে, আমরা কিছু কেউ বলতে পারি না, আমরা ডরে। কারণ আমরা কিছু করতে গেলে আমরা দিব মায়ের। এই জন্য আমরা কি উচিত করলাম না, প্রশাসন আছে, এই দেশও ভালো ভালো ব্রাঞ্চের লোক আছে, তারা দেখুক। আমি একটা প্রতিবন্ধী ছেলের নিয়ে দোকানদারি করি। আমার ছেলেটা কথা বলতে পারে না, কানে শোনে না। আজ 20 বছর ধরে আমি একটা চার দোকান করি। চার দোকান পরে আমি পিঠার দোকান করি। আমি আজ 20 বছর এই যে আমার চার দোকানটা ভাঙ্গা কষ্ট খেয়ে ফেলেছি। চলুন আর কী করে খাবো। ভাঙার আগে বলছিল একদিন আগে যে আপনারা দোকানপাট সরিয়ে রাখবেন। আমরা কিছু কিছু মাল সামান সরাইছি, আর কিছু কিছু রয়েছে মানে মাল সামান সরামু। এর ভিতরে হারা আমাদেরকে ধাক্কা থাপড় লাড়ি লিয়ে আহে, মারতে কুদে আহে, পুলিশ সেনাবাহিনী করে লিয়ে আহে, ধাক্কা দিয়ে হরা যায়। ওরা মাল তো সরাইতে দিবেন আমাদেরকে। ক্ষতি তো হয়ে গেছে, একটা বাস্ক বানাইতে লাগে আমার 8-9 হাজার টাকা। তারপর আমার চার কেটলি চুলা মোলা কিছু জানে না, 10-12-15-20 হাজার টাকার মতো মাল শেষ আমার। কারণ আমি কী করে চলবো, কী করে খামো কম। এই তো আমি ঘর ভাড়া দেই, বাল বাচ্চা নিয়ে চলি, নানা চলি নিয়ে খাই। আর এই ব্যবসা যদি আমার না থাকে তাহলে আমি ঘর ভাড়া দিই কী করে, আর বাল বাচ্চা নিয়ে আমি খামো কী করে। আমরা শরৎ উদ্যান মাঠ নিয়ে যতটুকু জানি, এটি একটি আমাদের স্বাধীনতার সাথে অনেকভাবে এটা জড়িত। আমাদের শরৎ উদ্যান মাঠের ভিতরে প্রতিদিন অনেক সংখ্যক দর্শক আসে, যারা ঢাকার বাহির থেকেও শুধু এই মাঠটাকে দেখতে আসে, তারা এই মাঠটার উপভোগ করতে আসে। কিন্তু গত 5ই আগস্টের আগের অবস্থানটা আমরা বাদ দিলাম। 5ই আগস্টের পরে যেহেতু আমাদের 15 বছরের একটি দুঃশাসন আমরা মুক্ত পেয়েছি দুঃশাসন থেকে, তার পরবর্তী যেই আমাদের ভূমিকা হওয়া উচিত ছিল, 5ই আগস্টের পরে এই পর্যন্ত না হলেও এখানে 5 থেকে 6 বার ম্যাজিস্ট্রেট সহ এখানে উচ্ছেদ অভিযান চালিয়েছে। তারা স্থায়ীভাবে এই মাঠটাকে পরিপূর্ণভাবে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু যেইবারই উচ্ছেদ করেছে প্রতিবারই তারা ফেলোয়ার হয়েছে। কোনো না কোনো কারণবশত 1 মাস 15 দিন পরে আবার সেম টু সেম সেটআপ এখানে তৈরি হয়ে গিয়েছে। কিসের মাধ্যমে হয়েছে, কাদের মাধ্যমে হয়েছে, এইটা বের করার দায়িত্ব একমাত্র প্রশাসনের, এইটা সাধারণ জনগণের দায়িত্ব না। দ্বিতীয় নম্বর কথা হলো, এই যে একটা অকারেন্স এখানে ঘটলো, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকা ইউনিভার্সিটির পাশে, ঢাকা ইউনিভার্সিটির প্রাণকেন্দ্রে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে এখানে হত্যা করলো। এই জিনিসটা নর্মাল বিষয় না, এটা কোনো সাধারণ বিষয় না।
এই জিনিসের সুযোগের পিছনে আমি মনে করি প্রশাসনের অনেক ব্যর্থতা আছে। তাদের জায়গা থেকে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু রক্ষা করার কথা, মাঠটাকে যেভাবে নিয়ন্ত্রণ করার কথা, তারা তার অর্ধেকও করে নেয়। যদি করতো তাহলে এখানে এরকম কোনো অকারেন্স হওয়ার সম্ভাবনা ছিল না। দ্বিতীয়ত, এখানে যে অবৈধ দোকানগুলো আছে, এখানে যারা দোকানগুলো দিয়ে বসেছে তারা সাধারণ মানুষ, তারা এখান থেকে 10 টাকা ইনকাম করে তাদের রিজিকের ব্যবস্থা করতেছে, তারা এটার মাধ্যমে চলতেছে। তাদের যদি আমার উঠাইতে হয় স্থায়ীভাবে একেবারে মাঠকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, আর না হয় যে কোনো ইজারা ভিত্তিকভাবে মাঠের ভিতরে কিছু স্টলের মাধ্যমে তাদের জীবিকার ব্যবস্থা করে দিতে হবে। এখন বর্তমানে যদি 5ই আগস্টের পরে যেই ভূমিকাটা বারবার হয়েছে, বারবার ভাঙার পরে আবার ঘুরছে, এবারও যদি সেম টু সেমই হয় যে আমার এই দোকানগুলো এই 500-1000 পুলিশের যে ভূমিকা, 500-1000 দোকান এখানে ভাঙা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে, এগুলা যদি আবার পুনর্বহালভাবে এখানে তৈরি হয়, আবার পুনর্বহালভাবে যদি এগুলোকে রানিং হয়, তাহলে এই উচ্ছেদ অভিযানের কোনো মানে হয় না। এই উচ্ছেদ অভিযান করা থেকে না করা 1000 গুণে ভালো। এখানে যারা দোকান দিয়ে 2 টাকা ইনকাম করে নিজের রিজিকের ব্যবস্থা করতেছে, তাদের ক্ষতি করার কোনো অগ্রাধিকার আমাদের নাই। এখানে যদি আমাদের এই জিনিসটাকে উচ্ছেদ অভিযান করতে হয়, আমাদের যদি এই জিনিসটাকে নিরাপত্তার আওতায় আনতে হয়, তাহলে প্রশাসনের একটি রোডম্যাপে আসতে হবে। প্রশাসনের পরিপূর্ণ মাঠটাকে কন্ট্রোলিংয়ের ব্যাপারে একটি টিমওয়ার্কের ভিতরে আসতে হবে। সবাই যাতে এখানে নিরাপত্তার সাথে চলাচল করতে পারে, এই বিষয়টা পরিপূর্ণভাবে প্রশাসনের দেখতে হবে। আর এবারের পরে যদি আবার নতুন করে দোকান বসে, নতুন করে যদি আবার উচ্ছেদ অভিযানের পরে যদি আবার মাঠের পরিস্থিতি আগের মতো হয়, তাহলে এটার দায়ভার পরিপূর্ণ প্রশাসনের নিতে হবে। এবার এটার দায়ভার প্রশাসন এড়াতে পারবে না। আর যদি এরকম কিছু না হয়, তাহলে এটা এখানকার সাধারণ জনগণ যারা এখানে দোকান দিয়েছে, যারা এখানে ব্যবসা করেছে, তারাও চায় যে এখানকার নিরাপত্তার একটা বিষয় প্রলয়টা তৈরি হোক, এখানে যাতে নিরাপত্তাটা তারাও পায়, এখানে কোনো রকম কোনো অকারেন্স না হোক, মাদক বিরোধী অভিযান চলুক, এখানে কেউ যাতে কোনো মাদক সেবন না করতে পারে সেই ব্যবস্থা করুক। তবে এই জিনিসটা পরিপূর্ণ দায়িত্ব প্রশাসনের, সাধারণ জনগণের না। এইটা নিয়ে প্রশাসন কতটুকু চিন্তা করতেছে, এইটাই হলো দেখার বিষয়। আমার নাম জাহিদুল ইসলাম জিশান, আমি একজন ব্যবসায়ী, আমি পরিবহন ব্যবসার সাথে যুক্ত আছি। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এখানের সাথে অনেক আগে থেকে কানেকশন, আমাদের চোখের সামনেই মাঠটা দেখেছি। আমরা অনেক আগে থেকে এই জিনিসটাকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে অনেকবার এই মাঠের ভিতরে নিরাপত্তার দায়িত্ব নেওয়ার চেষ্টা করা হয়েছে, এই মাঠটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে। তবে কোনো একটা মহল, কোনো একটা চক্র প্রতিবার বাধা হয়ে দাঁড়াইছে। কোনো একটা মহল প্রতিবার এখানে নতুন করে আবার সেই সিস্টেমটাকে চালু করার জন্য ভাঙার আগে প্রস্তুতি নেওয়ার চিন্তা ভাবনা করে রাখে। আমি আমার পরিবার সদস্য 8 জন, আমার 3 ছেলে পড়াশোনা করে, আর আমার হাজব্যান্ড অসুস্থ। আমি এখানে বাসা থেকে ভাত রান্না করি, আমি শুধু ভাত রান্না করি, ভাত বিক্রি করি, এটাই আর কিছুই না। আর আমার ছেলেদেরকে পড়াশোনা এটার উপরে আমার নির্ভর, আর কোনো কিছু করার সিটি কর্পোরেশন থেকে বলছি, কিন্তু এত গুরুতর যে অবস্থা বা এত আমরা ওটা জানতাম না। আমি এরকম কয়েকটা একটু আমরা আসি, আনসাররা দুয়ারে আমাদেরকে চলে যায়, আমরা আসি আবার বিক্রি করি, এটুকুই। কিন্তু এখন যে এভাবে মানে ভাঙবো এটা ধারণা করি না। আমার প্রায় 40,000 টাকার মতো জিনিসপত্র নষ্ট হয়েছে, হয়েছে। আমি ঋণ নিয়ে সব জিনিসপত্র কিনছি, এখন ঋণ চালাবো কেমনি, এখন ওইটাই চিন্তা করতেছি, ওইটাই দেখতেছি। 15/5/2000 নিচে রাখেন। সকাল 9:30 ঘটিত হতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছিলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্যার ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটির কর্মকর্তাগণ ছিলেন। এবং এর সাথে আমরা সাভার থানার পুলিশ প্লাস আনসার সদস্যরা ছিলাম। উক্ত উচ্ছেদ অভিযানে আনুমানিক 300 থেকে 400 দোকান উচ্ছেদ করা হয়েছে। এবং আপনারা যেটা বললেন যে দোকানদাররা বলতেছে যে এই বিষয়ে কোনো কিছু বলা হয়নি, না, 2-3 দিন আগে থেকে তাদেরকে দোকান করে নেওয়ার জন্য বলা হয়েছে। আর এটা সম্পূর্ণ দক্ষিণ সিটি কর্পোরেশন প্লাস ঢাকা ভার্সিটি ওনাদের বিষয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আসছি এবং উচ্ছেদ অভিযানে আমরা ছিলাম। আচ্ছা, গত সিটি কর্পোরেশন যারা আছে তারা হয়তো বলতে পারে। কোন কোন ম্যাজিস্ট্রেট স্যার ছিলেন, তারপর ঢাকা ভার্সিটির টিম ছিলেন, সিটি কর্পোরেশনের লোকজন ছিলেন, পুলিশ আমরা ছিলাম।